السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. গোয়েরপাড়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুফি সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াতটা আমি পড়েছি। সময়ের কিছু জরুরি ফিতনা নিয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য। ফিতনা আসবেই বানের পানির মতো। সময়ের আলেমদের কাজ হচ্ছে সাধারণ মানুষের চোখ খুলে দেওয়া, সেই ফিতনাগুলো সম্পর্কে সতর্ক করা। বাকি যে ফিতনায় আমরা ঢুকবো এখন, যে ফিতনার বিষয়ে আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ, অনেক দেরি লাগবে সেই জায়গায় ঢুকতে আমাকে। এর আগে লম্বা ভূমিকা সাজায় আসতে হবে, তাই এই বিষয়গুলো আপনারা বুঝবেন। একটু একটু করে বুঝে বুঝে আমরা আগাবো ইনশাআল্লাহ। মনোযোগ হারাবো না। মনোযোগ হারায় ফেললে আমাদের খুব সূক্ষ্ম এবং চিপা গলি বলে যাকে, সূক্ষ্ম রাস্তা ধরেই আমরা আমাদের মূল টার্গেটে যাবো ইনশাআল্লাহ। এই জন্যে আমাদের পেছনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। আমরা জানি আপনারা সাধারণ মানুষ, শহর থেকে একটু বাইরে, ওই সূক্ষ্ম কথা আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা খুবই আতঙ্কিত। আপনাদের এই অঞ্চলটা সেই পঞ্চগড় ঠাকুরগাঁও পর্যন্ত দিনাজপুর সহ গোটা অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে কিছু ভয়ঙ্কর ফিতনা চলছে। এগুলো নিয়ে এখন থেকেই আপনাদেরকে সতর্ক না করলে একসময় আপনি, আপনার সন্তান, আপনার আপনজনকেও হারাতে পারেন, এমন এক ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেই কথায় ঢোকার আগে আমরা দূর থেকে একটু ঘুরে আসি।
আজকে একটু নবীর পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নবী চেনেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ। এমন অনেক মানুষ আছে যাকে দেখে বুঝার উপায় নাই, সে নবী চেনে, মুসলমান। তা আপনি সন্দেহ দূর করার জন্য নাম জিজ্ঞেস করছেন, ও ভাই তোমার নাম কি? তোর নাম বলছে সুমন। কি নাম? এখন পড়ছেন আরেক বিপদে, এটা কি মুসলমান সুমন না হিন্দু সুমন? কারণ এখন মুসলমানরাও সুমন রাখে, হিন্দুরাও রাখে। তো সন্দেহ দূর করার জন্য আর একটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করছেন, ভাই তুমি কি নবী চিনো? বাপরে, এ কথা বলার সাথে সাথে তো খুব রাগ হয়ে গেছে। নবী চিনি না মানি? আমি আশিক রাসূল মিয়া। বাপরে, যেই চেহারা আশিক রাসূলের, সাফান সাফা আশিক রাসূল। বিষয়টা কেমন জানেন? এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা আন্তর্জাতিক পুরস্কার ছিনায় আনে। একসময় আমরা যখন ছোট ছিলাম তখনও এমন প্রতিযোগিতা হইতো এবং বাংলাদেশের প্রতিযোগীরা পুরস্কার ছিনায় আনত। কিন্তু তখন হযরত ফেসবুক শরীফ ছিল না, তো প্রচারণা পায় নাই। এখন যেমন প্রচারণা পায় ফেসবুক শরীফের উসিলায়। ওই সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিল আমাদের বড় ভাই, আমরাও ছিলাম ওই সময় ফেভারিট প্রতিযোগী। নাম ছিল কারি নুরুল্লাহ। এখন কাতারের এক বড় মসজিদের ইমাম, নরসিংদী বাড়ি, ফরিদাবাদ মাদ্রাসায় পড়তেন। তো ইসলামিক ফাউন্ডেশন বা বাইতুল মুকাররমে বাছাই প্রতিযোগিতা হইতো, বিদেশে পাঠানোর আগে ওখানে বাছাই হয়। তো আমাদের কারি নুরুল্লাহ ভাই প্রায় বাছাইয়ে প্রথম হইতেন, কিন্তু ওনাকে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, কাঁপতেন, এরকম কাঁপতেন। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন কাঁপাকাঁপি চললে দেশের বদনাম হবে, ওনাকে পাঠানো হতো না। তো একবার নাকি বাছাই প্রতিযোগিতায় গেছেন, বাইতুল মুকাররমের খতিব ছিলেন তখন ওবায়দুল হক রহমাতুল্লাহি আলাইহি। তো তিনিও বিচারক প্যানেলে ছিলেন পদাধিকার বলে। তো খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহি আলাইহি জানতে চাইছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো নুরুল্লাহ ভাই নাকি উত্তর দিছেন, উত্তরটা আমার হাত আর চেহারার দিকে না দেখলে বুঝবেন না। নুরুল্লাহ ভাই উত্তর দিছেন, হুজুর আগের মতো কাঁপি না। দেখছেন আপনারা? আগের মতো কথা বলে না, আগের মতো হাত কি করতেছে, মুখ কি করতেছে? হাতও কাঁপে, মাথাও কাঁপে, মুখে বলতেছে কাঁপি না। তো মুখের কথা আর হাতের নাড়ানি, মাথার নাড়ানি এক মিলে আজকালকার আশেক রসুলদের অবস্থা হয়ে গেছে এমন। মুখে বলে আশেক রসুল, কিন্তু ওর চেহারা দেখলে বুঝার উপায় নাই ও মুসলমান। মুখে বলে একটা আর শরীর বলে আরেকটা। ও যদি আশিক রসুল হইতো, নবীর সুন্নত ওর চেহারায় থাকতো। ও যদি আশিক রসুল হইতো, ওর বিবিকে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা আর বেশ্যাদের পোশাক ওর বিবিকে দিত না। এই জন্য চলেন, আজকে আপনারা চিনেন না চিনেন, চলেন আজকে একটু নবী চিনি। চিনেন আপনারা, কিন্তু আমরা এমনভাবে নবীর একটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেই পরিচয়টা আমাদের অনেকের না জানার কারণে বাংলাদেশের বহু ফিতনা মাথা চাড়া দেয়। আমরা কথা বলি না, কারণ আমরা নবীকে যেইভাবে চেনা দরকার ওইভাবে চিনি না। তো একটু নবী চিনি ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুযোগ পাইলেই পড়বেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, আমাকে শুরু থেকে আপনারা জবাব দেওয়া লাগবে। আমি মুখস্থ কথা আপনাদেরকে শোনাইতে পারবো, একটা ক্লাসের মতো আমার ধরন আছে, সবার এক একটা বয়ানের ধরন আছে। আমি পড়াই, মাদ্রাসায় পড়াই, ছাত্র যেভাবে পড়াই চেষ্টা করি বয়ান ওইভাবে করতে, বুঝায়া একটু একটু করে আগাবো। এই জন্য আপনাদের সাপোর্ট দরকার, আপনারা কথা বলবেন। বলে আপনারা আনছি ঢাকা থেকে, আমরা কেন কথা বলবো? তো একটু জিজ্ঞেস করি, আপনাদের নওগাঁয় দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, পা দিয়ে দৌড়ায়। ও, তাহলে তো ঢাকার সাথে মিল আছে দেখি, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এটা তো ঈদগাহ না মাঠ এমনি? তো এখানে একজনকে ছেড়ে দিয়েছেন,
হাত পাও খুইলা যা ফুল স্পিড একটা দৌড়বার, ও চোখ টোক বন্ধ করে দাঁত কামড়ায় দিছে এক দৌড়। ওই পার যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে দিছে, দিয়ে বললেন আগের মতো ফেরত যা। বলেন ওই স্পিডে, আগের যে স্পিড ছিল ওই স্পিডে ফেরত আসতে পারবে? কেন পারবে না? পা দিয়ে না দৌড়ায় আপনাদের নওগাঁয়, পা তো খোলাই আছে, বন্ধ হাত, তো দৌড়ের স্পিড কমে গেল কেন? বলে কারণ হচ্ছে পা যখন দৌড়ায় হাত তখন চুপ থাকে না, হাতের একটা ভূমিকা থাকে, হাত নড়ে চড়ে আর পাওকে বলে দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। পা এই কথা শুনলেই তার দৌড়ের গতি বেড়ে যায়। তো যারা আলোচনা করে তারা তো পায়ের ভূমিকাই নিবে, কিন্তু আপনারা যারা শ্রোতা আছেন আপনারা যদি একটু হাতের ভূমিকা না নেন, নড়াচড়া না করেন, তো পায়ের তো চলার গতি কমে যাবে। এই জন্যে মাঝে মধ্যে জাগা মতো ঠিক ইয়েস নো হা সুবহানাল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ। ঘুমায় টুমায় যান নাই তো? না, কারি সাহেব যে টান মারছে ঘুমাইব কোথেকে? সুবহানাল্লাহ, আল্লাহ বরকত দেন। আল্লাহ, প্রথম তো মনে করছিলাম কারি সাহেবের বেচারা গলা ভেঙে গেছে, এখন দিন না মাইকের গলা ভাঙা, আমার কারি সাহেব ঠিক আছে। সুবহানাল্লাহ। বলেন এবার আমার সাথে, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিছে? সহি জবাব দেন, ওলামারা কথা করতেন। কত নিয়ামত? অসংখ্য। সাবাস, অনেক না, কি বলেন? অগণিত, অসংখ্য। অনেক এক জিনিস, অগণিত আরেক জিনিস। সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় আল্লাহ এই কথাগুলো বলেছেন। আল্লাহ বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। বান্দা এত নিয়ামত দিছি, গণে শেষ করতে পারলাম। আচ্ছা বলেন এবার, এই সমস্ত নিয়ামতগুলোর মর্যাদা কি এক না বড় ছোট আছে? যেমন ধরেন আপনাকে বলা হলো তোমার জন্য অপশন দুইটা, হয় তোমার কল্লাটা দিয়ে দিবা আর না হয় হাতটা দিবা, কোনটা দিবেন? বুঝা গেল আপনার কাছে কল্লার হাতের মূল্য এক না, তাই না? আল্লাহর নিয়ামত কিছু ছোট আছে, বড় আছে। কোন কোন নিয়ামত বড় নিয়ামত, এটা বুঝার জন্য মুফাসসিরিনরা কিছু মূলনীতি নির্ধারণ করেছে। এর মধ্যে আপনারা সাধারণ মানুষ, অত সূক্ষ্ম কথা আমি বলবো না, শুধু বুঝেন। এর মধ্যে একটা মূলনীতি হচ্ছে, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ আছে একটা, মান্না, অনুগ্রহ করা, এই শব্দ আল্লাহ যেখানে ব্যবহার করেছেন বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা সেরা নিয়ামত, বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাত এর শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে আমার ঈমানের নিয়ামত দিছি, হেদায়েত দিছি, ঈমান দিছি, আমার পক্ষ থেকে এটা তোমার জন্য একটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ। আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, যেটা আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলী ইমরানের 164 আয়াত, ওখানে আল্লাহ তাআলা আরেকটা বড় নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ, বলেন আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নবী মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন না?
ঈসা আলাইহিস সালাম পারতেন না? করেন নাই কেন? আমরা নওগাঁ বগুড়া মহাসড়ক অবরোধ করে বলছিলাম যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইতে হবে না। আল্লাহ এমনি বানাইছেন? আল্লাহ এই নিয়ামত আমাদেরকে এমনি দিচ্ছেন। এই জন্য আরো খুশি হইয়া আরো বেশি শুকরিয়ার আওয়াজে একটু বলতে হবে আলহামদুলিল্লাহ। এই যে বড় নিয়ামত আমাদের নবী, কত বড় নিয়ামত, এটা একটু আমাদের বোঝা দরকার। কত বড় নিয়ামত। এর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের বড়দের দেওয়া উদাহরণ এগুলা নবী চেনানোর জন্য। এই উদাহরণটা যত বুঝবো নবী চেনা আমাদের জন্য তত সহজ হবে। একজন বাবা ঢাকায়া বলতেছে, এই জন্য আপনাকে নওগাঁর ভাষায় তো আমি বলতে পারবো না, আমার ঢাকায়া ভাষায় আমি বলতে পারবো, সেই জন্য একটু ঢাকায়া বলি, আপনারা একটু বুঝালেন। অঢেল সম্পদের মালিক, অঢেল তো বুঝেন, হিসাব নাই কত সম্পদ। আচ্ছা বলেন তো, এই অঢেল সম্পদের মালিক ব্যক্তি ঠান্ডা না গরম? কেন? টাকার একটা গরম আছে না? হ্যাঁ, তার একটা মেয়ে, সন্তানের মধ্যে একটাই মেয়ে। মেয়েরা বাবা মেয়ের প্রতি একটু দুর্বলতা এমনি বেশি থাকে। আবার একমাত্র মেয়ে, এই বাবার গরম অন্য বাবার তুলনায় একটু কম না বেশি? ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী। এবার বলেন গরম বাড়ছে না কমছে? বাবা গরম হওয়ার জন্য অনেকগুলো উপলক্ষ এখানে একসাথে হয়ে গেছে। এক, বাবা টাকাওয়ালা, অনেক টাকা। দুই, একমাত্র বাচ্চা। তিন, ওইটাও আবার মেয়ে। চার, সুন্দরী মেয়ে। এই বাবা এইসা গরম, আমি তার নাম দিছি বুঝানোর জন্যে, ওই যে বিদ্যুতের লাইন আছে একটা 440 লাইন, কাছে যাওয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমি এই বাবার নাম দিছি 440 বাবা। পিচ্চিদেরকে বলি, পোলাপাইন যারা আছো ছোট, আমার এই কথার জবাব তোমরা মাঝে মধ্যে দিবা। আমি মনে করায় দেওয়ার জন্য জিজ্ঞেস করব কোন বাবা। ভাই হয়েছে, অনেক হয়েছে, মনোযোগ ধর, মনোযোগ দেন, এখানে সেভ করেন, এখানে কলবে ইনশাআল্লাহ। এই আল্লাহর দেওয়া ক্যামেরা দিয়ে সেভ করবেন, আল্লাহর দেওয়া মেমোরিতে কি করবেন? সেভ করবেন। এটা দিয়ে রেকর্ড করবেন, এখানে সেভ করবেন, ওটা বেশি কাজ হবে ইনশাআল্লাহ। আমি আগেই বলছি আমার মনোযোগ দরকার। আপনাদের কি অবস্থা মনোযোগের? পরীক্ষা নিলে তো আবার ফেল করবেন, হ্যাঁ পাস করবেন, দেখেন কিন্তু। তো কে কে ঘুমাইছেন ওটা হাত তুলা দেখান তো, দেখি। আল্লাহু আকবার। এই আপনাকে মনোযোগ, এই মনোযোগ দিয়ে তো চলবো না। আমি আগেই বললাম ফেল করবো, একটু সতর্ক হওয়া দরকার ছিল যে কোন জায়গায় পরীক্ষা চলতেছে। আল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। হাত তুলে দেখাইছেন, ঘুমান নাই না? হ্যাঁ ঠিক আছে। আপনাদের সংখ্যা বেশি, এখন আপনাদের সাথে তাল না জানতে সমস্যা। আল্লাহ, তো কোন বাবারে মনে থাকবে ইনশাআল্লাহ? কোন বাবা? 440 বাবা। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, এক লোক আসছে প্রস্তাব নিয়ে। তো মেয়ের বাবা ওই লোককে জিজ্ঞেস করে, আপনি কেঠা? এই ঢাকায় কথা একটু বুঝবেন তো না? আপনি কেঠা? তো ওই বেটা বলে, আমি ছেলের খালু হই। ওরা হয় কে বলে? ওই আমি ছেলের খালু হই। যেই বলছে খালি আমি খালু হই, এই খেপা খেপছে, কারণ বাবা তো গরম। কোন বাবা জানি? এমন খেপা খেপসা দিছে এক ধমক, খাই মিয়া আমার মাইয়া পৌঁছে গেছে, মিয়া খালু হয়েছেন প্রস্তাব লিয়া। তো বেটা জিজ্ঞেস করে, তো কেঠাইব? বাপরে পাঠান। তো খালু আস্তে করে বলে, আরে ভাই চেতেন খেলা কইলি তো। ঠিক আছে, ঠিক আছে, বাইতে গেছে, যা ছেলের বাপরে কয়, ভাই যেই চেত্রে বাপরে বাপ 440 বাপ, তোমার ছেলের প্রস্তাব নিয়ে তুমি যাও। ঠিক আছে, এই শুনে আবার বলছি হাসানোর জন্য না, এই উদাহরণটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। তোমার ছেলের প্রস্তাব নিয়ে তুমি যাও। বাবা আসছে,
মেয়ের বাবার কাছে। কোন বাবা? ও ভাই, কালকে যে প্রস্তাব আসছিল আমারই ছেলে। ও আপনি? এখন ছেলের নাম জিজ্ঞেস করছে, বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, সারা গোষ্ঠী খবর নিস। দেখতে কেমন, হাইট কেমন, কালার কেমন, চরিত্র কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর নিয়ে মেয়ের বাবার ছেলে পছন্দ হয়ে গেছে। এবার আপনারা বলেন, এই মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা যখন বাজার করবে, তো শাড়ি কিনলে কম দামি কিনবে না বেশি দামি? কেন? কারণ তার পয়সার অভাব নাই, খরচের জায়গা নাই এই মেয়ে ছাড়া। তো মার্কেটে গিয়ে শাড়ি কিনে তো সেরাটা কিনে, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া মেয়েটাকে বিদায় দিই। এমনটাই তো হওয়ার কথা নাকি? আচ্ছা দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি সব সেরা সেরা জিনিস দিয়া, সামর্থ্যের সবটুকু দিয়া সাজায়া পাঠাইতে পারেন, তো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীকে দুনিয়ায় বিদায় দিয়েছে। এখন শুধু বুঝতে থাকেন কি কি সেরা সেরা দিছেন, তাইলে নবীর পরিচয় আমরা জানবো। আমি ওই আঙ্গিকেই পরিচয় দিব ইনশাআল্লাহ, যে আঙ্গিকে নবীর পরিচয়টা দিলে ওই ফিতনা নিয়ে কথা বলা যাবে। আপনারা ভাইবেন না খালি বসে বসে নবীর পরিচয় দিব, ধরনটা বয়ানের একটু বুঝানেন। ছোট্ট বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যখন বুঝে একে ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ডাক্তাররা সরাসরি ধৈর্য বাচ্চার ইঞ্জেকশন ঢুকায়া দেয় না। কি করে? ওর হাতে একটা চকলেট দেয়, নে রে বাবা খা। একটা খেলনা দেয় না, ও খেলো। বাচ্চা ওই চকলেট খায় আর খেলায় যখন মশগুল, ওই ফাঁকে ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যে রেডি হয়ে যায় জিজ্ঞেস করে, আব্বু কোনোদিন পিঁপড়ার কামড় খাইছো? বলে খাইছি আঙ্কেল। ব্যথা লাগে? অতটা ভাব লইছে না, ব্যথা লাগে না, নাথিং। তো ডাক্তারকে দেখো তো এমন নাকি, তো আস্তে ইঞ্জেকশনটা যখন ঢুকাইয়া দেয়, এখন তো শর্মে আগে ভাব লইছে, তো শর্মে কানতেও পারে না। আবার চকলেটের ঘুষ দিছে, খানার ঘুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক ঘুষ। টাকা দিয়ে যেটা আদায় করতে পারবেন, খাওয়াইলে তার চেয়ে বেশি আদায় করতে পারবেন। হ্যাঁ দোস্ত, আমি আপনাদেরকে শুরুতে ওই চকলেট খাওয়াবো, ফাঁকে ফাঁকে আস্তে আস্তে আমি আমার ইঞ্জেকশন রেডি করতে থাকবো। যেই দেখবো দেওয়ার সময় হয়েছে, এবার আস্তে করে ইঞ্জেকশন ঢুকায় দেবো ইনশাআল্লাহ। মাকসাদ তো ইঞ্জেকশন, কিন্তু সরাসরি ইঞ্জেকশন সইতে আপনাদের কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। সেই জন্য অনেক দূর থেকে ঘুরাইয়া 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 চকলেট খাওয়ায়া 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 সময় মতো ঠিক ইঞ্জেকশন ঢুকাইয়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ধরন বুঝছেন, বয়ানের ধরন বুঝছেন? তো এখন কি চলবে? চকলেট খাওয়া খাই। আমার নবীর সম্মান এগুলো শুনতে মজাই লাগে, এই জন্য এটা বললাম চকলেট খাওয়া খাই। ঠিক ওই বাবার মতো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময়ে সব বিষয় লক্ষ্য করেছেন। সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার, আল্লাহ তাআলারও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে, যে জিনিস ফ্রিতে পাওয়া যায় তার দাম দেয় না, যে জিনিস অর্জন করা যত কষ্ট তার কাছে সে জিনিসের মূল্য তত বেশি। আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না। বলে তো কেমনে পাঠাবেন? বলে আমার কাছ থেকে চায়া নিতে হবে, আমার কাছ থেকে চায়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? বলে ওই খালু মানু চলবে না, ছেলের বাপ দেওয়া লাগবে। কে? ছেলের বাবা প্রস্তাব দেওয়া লাগবে। তো বলেন আমার নবীর বাবাকে? না না, আলেমরা কথা কর। শাবাশ। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কাকে পাইছেন?
ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় জবিহুল্লাহ জমজমওয়ালা। খলিল চিন্তা করছেন সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়ে গেছে এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার আল্লাহর কাছে চায়া বসছেন কাউসারওয়ালা। কি চায়া বসছেন বুঝেন না এই কথা? দেখেন আমি বুঝার জন্য এইভাবে ঘুরে ঘুরে আনছি, আসলে কথাগুলো কোরআনের। আপনি দেখবেন আমি বুঝায়া বুঝায়া ঘুরে টুরে আইনার শেষে কোরআনের আয়াত ফিট করতেছি, এটা কোরআনের কথা। খলিল হাত উঠাইছেন বাইতুল্লাহ বানায়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ বাইতুল্লাহ বানাইছি আবাদ করার জন্য, শ্রেষ্ঠ রাসূল চাই। তো বলেন আমার সাথে, প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ কে? সবাই বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আবার বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ ইসমাইল কে? বলে পাশে বসা আপনি দেখছেন? আমি দেখবো কই থেকে? কোরআন কথা বলে। ওই কথা ওই দোয়ার আগের আয়াতটাই তো এটা, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বানানোর পরে দোয়ার সময় বেটাও পাশে ছিলেন। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে বসা জবিহুল্লাহ ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগাইয়া দিয়েছেন, আল্লাহ আমিও চাই। তো এইবার বলেন প্রস্তাব পাঠাইছেন কে? খলিলুল্লাহ। আমিন বলে সুপারিশ করেছেন জবিহুল্লাহ। বলেন কে? জবিহুল্লাহ। বুঝেন আল্লাহর রাস্তায় জবেহ করার জন্য নির্ধারিত ব্যক্তি, আল্লাহ জবেহ কবুল করছেন, অন্য কিছু দিয়ে কাম সারা হয়েছে, তাকে বলে জবিহুল্লাহ। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছিল ওই অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করেছেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জবিহুল্লাহ সুপারিশ করেছেন বাইতুল্লাহ বসে বসে। দোয়া মঞ্জুর, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী জান আপনার বাবা প্রস্তাব দিছে, আপনারে চাইতেছে, যান। যাওয়ার আগে আল্লাহর নবীকে আল্লাহ একটু আটকায়া দিছেন, একটু অপেক্ষা করেন। কিসের অপেক্ষা? এটাও বুঝেন, মাহফিল দিয়েই বুঝেন। প্রধান বক্তা আসার কথা 10টায়, রাস্তায় একটু দেরি হয়েছে, আসতে আসতে তো একটু সময় লাগতেছে। তো আয়োজকদেরকে ফোন দিছে, ভাই আসতে একটু সময় লাগবে, আগের বক্তারে বলেন বয়ান একটু চালায়া নিতে। তো আগের বক্তার কাছে স্লিপ আসছে, হযরত প্রধান বক্তা আসতে আরো 10-15 মিনিট লাগতে পারে, বয়ান একটু চালায়া নেন। বিশ্বাস করেন যত বড় বক্তা হোক, ফিনিশিং দেওয়ার পর যদি বলে আর একটু চালায়া নেন, তো মিজাজটা খারাপ হয়ে যায়। কেন? কারণ তখন কথা চলতে থাকে এলোমেলো। ফিনিশিং দেওয়া হয়ে গেছে, মূল কথা শেষ, এখন কথা চলে এলোমেলো। পাবলিক হলো ডিজিটাল, এলোমেলো কথা যে চলতেছে এটা বুঝে ফেলে। তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। এক শ্রেণী চুপচাপ বসে থাকে যে জায়গা ছাড়বো না, তাহলে পরে জায়গা পাবো না। আরেক শ্রেণী বুড়া বয়স্ক মানুষ, অসুস্থ, একটু ওযু ইস্তেঞ্জা করতে যায়। আরেকটা শ্রেণী আছে দূরে যায় শয়তানের লেঞ্জা টানে। আছে আছে মাহফিলটা একটু এলোমেলো এলোমেলো হয়ে গেছে। এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিছে আয়োজকদের, ভাই আমি আইসা পড়ছি, আপনাদের মাইকের আওয়াজ পাওয়া যায়। এই শুই নাই আয়োজকদের কলিজায় পানি আসছে, এই যা একটা স্লোগান লাগা, এলোমেলো মাহফিলকে একটু জমাইতে হবে। স্লোগান কে দিবে? বয়ান চলার সময় স্লোগান অন্যরা দিবে না, তাইলে যিনি বয়ান করেন তাকে ছোট করা হয়। তিনি আল্লাহর কালামের বয়ান করতেছেন, হাদিস শোনাইতেছেন। যিনি আসছেন তার মর্যাদা যেই কোরআনের কারণে ওই কোরআনের আলোচনা চলতেছে, কাজে তার মর্যাদা কোরআনের চেয়ে বেশি না,
কোরআনের আলোচনা চলা অবস্থায় কোনো স্লোগান চলবে না। হ্যাঁ, স্লোগান যদি বক্তা নিজে দেন তাইলে এটাই হলো বেটার। বক্তা স্লোগান কেন দিবেন? যেন মাহফিলটা একটু জমে যায়। তো স্লোগান দেয় প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার করে করে আগে বলেন করে। এগুলা হয় 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 কেন হয়? মজমা জমার জন্যে। ঠিক আল্লাহ তাআলাও আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে দিয়ে আটকাইছেন, হাবিব একটু অপেক্ষা। কেন? বলে আপনি প্রধান অতিথি, আপনি প্রধান বক্তা, আপনি দুনিয়ায় যাবেন, মাহফিল একটু এলোমেলো হয়ে গেছে, আমি মাহফিলটার একটু গুছায় লই, একটা স্লোগান দেওয়া নেই। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা নবী ঈসা আলাইহিস সালাম স্লোগান দিবে। ও নবী ঈসা স্লোগান আপনি লাগান। নবী ঈসা স্লোগান দিছেন। এই যে এতক্ষণ বুঝাইছি এটাও কোরআনের কথা। সূরা সফ আয়াত 6 হযরত ঈসা স্লোগান লাগাইলেন কি? শুনেন আল্লাহ কি বলতেছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসার স্লোগানের মূল পয়েন্ট দুইটা। দোস্ত আমি ধীরে ধীরে ইনজেকশনের দিকে চলে যাব, এই জন্য মনোযোগ খুব দরকার। বলেন হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? সবাই বলেন তো একটু বলেন সবাই কয়টা? এক নম্বর পয়েন্টটা সবাই মুখস্থ করেন, কারণ সমস্ত ফিতনার বিষয় এই এক নম্বর পয়েন্টের মধ্যে আছে। এটা না বোঝার কারণে বাংলাদেশের ফিতনাগুলো আমরা বুঝতে পারছি না। আলেমরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধাচরণ করি। এই জন্য এই ফিতনা সম্পর্কে আমাদের খুব সজাগ হওয়া দরকার। সেই ফিতনা, সেই ঈসা আলাইহিস সালামের সেই বক্তব্যটা হচ্ছে, তিনি বলেছেন ও বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। এই কথাটা সবাই মুখস্থ করেন। বলেন হযরত ঈসার কথা কি? ও বনি ইসরাইল, সবাই বলেন আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বলেন বলেন, এটা বড় বড় কঠিন কথা। এই কথা বুঝলে সে দুনিয়ার বহু ফিতনা সে তার চোখের সামনে ক্লিয়ার থাকবে। এটা না বোঝার কারণেই আমরা ফিতনাগুলো বুঝি না। সবাই বলেন হযরত ঈসার কথাটা কি? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। সহজ কথা, আল্লাহ হযরত ঈসাকে কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? এই কথা হযরত ঈসার নিজের বক্তব্য। এটা শুধু মাথায় রেখে আমাদের আলোচনার মূল পয়েন্ট এটা। এই পয়েন্ট ধরেই আমরা আমাদের মূল পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। সেটা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর কথা, এতদিন তো আমি বয়ান করেছি, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আমার পরে যিনি আসছেন তিনি হচ্ছেন আহমদ। আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দুনিয়ায় পাঠিয়েছেন। আরে নাম দিয়েছেন তো 2টা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ আর এক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আমার তো ইলম কালাম কম, কিন্তু শুধু এই 2 নাম নিয়ে যদি নাড়াচাড়া করি রাত শেষ হয়ে যাবে, কাম শেষ হবে না। আজীব এক মজা এই 2 নামের মধ্যে। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। বলেন সবচেয়ে বেশি কি নাম আল্লাহ রাখছেন দেখেন। কাফেররা বড় মুশকিলে পড়ে গেছে, বাজারে গিয়ে বদনাম করতেছে, ওই যে মুহাম্মদ মানে কি সবচেয়ে বেশি। বলেন মানে কি সবচেয়ে বেশি? বাজারে যায় বলে ওই যে মুহাম্মদ আছে না, খারাপ লোক, নাউজুবিল্লাহ, তার কাছে যাইও না। তো পাবলিক কি বলে জানেন? যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে? লাগছেনি বেজাল। বাড়িতে আইসা সবাই মিটিংয়ে বসছে, এরে এই নামে তো ডাকা যাবে না। সবচেয়ে বেশি প্রশংসিত মানুষ জিজ্ঞেস করে এই লোক খারাপ হয় কেমনে? কি করা যায়? নাম পাল্টা। মিটিং বইছে, কি নাম দেওয়া যায়? আমি মাঝে মাঝে মজাক করে বলি, এই যুগের পান্ডা 2-1টা যদি ওই মিটিংয়ে থাকতো তো প্রস্তাব দিত তেতুল হুজুর রাইকালা। হ্যাঁ, আল্লাহ সারাইছে ছিল না। ওই পান্ডারা নতুন নাম দিছে মুজাম্মাম, নাউজুবিল্লাহ পড়ে।
সবচেয়ে বেশি নিন্দিত। এবার গেছে বাজারে, যা বলে এসব ওই যে মুজাম্মাম আছে না, এই লোক খারাপ, এর কাছে যাইস না। 40 বছর থেকে মানুষ একজন মানুষকে চিনেছে মুহাম্মদ নামে, এখন যেই বলছে মুজাম্মাম, কেউ চিনে না। বুঝলাম না মুজাম্মাম কেডা, চিনলাম না তো, লাগছেনি বেজার। আল্লাহ আমার নবীর কি নাম রেখে দিছেন, তুমি সারা জিন্দগি বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে এরে কার বদনাম করলি, তো বলবে ওই যে সবচেয়ে বেশি প্রশংসিত যে তার। বলে তোর মাথা ঠিক আছে নি? আল্লাহু আকবার বলে না মানুষ। আমার নবীর আরেক নাম আহমদ। আরে কি সুন্দর না, এরে দোস্ত, আল্লাহ সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত শেখানোর জন্য। বলেন তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? জোরে কোন? সন্দেহ আছে তো জোরে বলেন। এই কোনো খাওয়া খাই চলবে না, বন্ধ কর, বন্ধ কর, কোনো খাওয়া খাই চলবে না। এক সূক্ষ্ম মনোযোগ দিয়েই তো কথা বোঝা তোর জন্য কঠিন হবে। সেখানে খায়া খায়া তুই কেমনে বুঝবি? আর আমি না খায়া বসছি বেটা, ঢাকা থেকে আইসা, আমার খিদা আছে পেটে, তোর এই খানা দেখলে তোর পেট নষ্ট হয়ে শেষ হয়ে যাবি। তুই চোখ আছে না, চোখ তো হক হুজুর, ঠিক না? চোখ লাগে, কোনো খাওয়া খাই চলবে না। আচ্ছা আপনারা তো এমনি বন্ধ করবেন না, গোপনে গোপনে খাইবেন, তাই না? একটা ব্যবস্থা আছে আমার কাছে, আমি একটা দোয়া করব, সবাই জোরে সোরে আমিন বলবেন। আল্লাহ পান ছাড়া, এই দোয়া পানের আওতায় না, আল্লাহ এই মাহফিলে বসে বসে যারা বাদাম টাদাম হাবে যাবে চাবাইব, আল্লাহ সব দিন পেট নষ্ট করে দাও। জোরে আমিন কন, জোরে আমিন কন। আমি মুসাফির মানুষ রে, খা তুই এবার ভালো করে খা। এছাড়া আর বন্ধ করার কোনো রাস্তা আমরা দেখি না। বারবার মনে করার পরে দেখি চুপচাপ তাকায় থাকে, যে দেয় হুজুর দিকে তাকাইছে, আসতে মহোদয় ভালো মানুষ। এখন এই সুরত বাই করছি, এখন আর কেউ খায় না, মনোযোগ দরকার, এই জন্য বলতেছি। বলেন এবার ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহ তাআলা আপনি খেয়াল করে দেখেন, ওই নামাজটাকেও আমার নবীর নামটা দিয়ে সাজাইছে। বলে এটা আবার কেমনে? বলে আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। ছোট্ট বাচ্চা আছে আমাদের এখানে স্টেজে, কই হাবেশ সাহেব, কই? তুমি ওদিকে ফিরা দাঁড়াও। পশ্চিম কোনটা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আসলে ও এমনভাবে দাঁড়াইছে, আপনাদের থেকে তো বামে, আপনারাও পশ্চিমে দাঁড়ালেও বামে, আপনাদের ডাইনে থাকলে আর কি হিসাবটা বুঝতো। আচ্ছা তুমি ওদিকে ফেরো, হ্যাঁ এইবার হবে, ওইখানে যাও, ওইখানে মাশাআল্লাহ, আর একটু পিছনে যাও। বলেন আহমদ লিখতে অক্ষর লাগে কয়টা? একজন মানুষের টোটাল নামাজটাই এই 4 অক্ষর দিয়ে সাজাইছেন আল্লাহ। একজন মানুষ যখন দাঁড়ায় আছে, যখন আহমদের আলিফটা দাঁড়ায় আছে, রুকুতে যাও। এইবার দেখেন আপনাদের কাছ থেকে দেখা যায় হায়ের মাথা, সুবহানাল্লাহ। এইবার সেজদায় যাও, দেখেন এইবার কি সুন্দর মিমের মাথা। এইবার বসো, দেখেন কেমনে দাল বসে হইছে দাল। আল্লাহু আকবার। এরে দোস্ত, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? আন্তর্জাতিক কোনটা? আন্তর্জাতিক ভাষা কোনটা? এটাই জানছেন? 2 হাত মাটির নিচে চলেন ইংরেজি, তো 2 হাত মাটির নিচেই চলে না, ওই ভাষায় আন্তর্জাতিক কেমন হয়? ফেরেশতারা আপনারে কবরে জিজ্ঞেস করবে, হোয়ার ইউ? কি জিজ্ঞেস করবে? বলেন না কথা। মার রব্বুকা, আরবি না ইংরেজি? যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জমিনের নিচেও চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, আসল আন্তর্জাতিক ভাষা তো সেই আরবি ভাষা। আল্লাহ আমার নবীর নাম দিয়ে ওই ভাষাও সাজাইছেন, সুবহানাল্লাহ। বলে মানে কি? বলে আরবি ভাষার আলিফ থেকে